হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি নবীর দাদা আর দয়ার নবী মুস্তাফা হযরতে আমিনার বেটা হযরতে আব্দুল্লাহর ছেলে। ইনি বলতে লাগলেন, দাদা গো, আমার চোখে কেন ব্যথা করছে দাদা? রাত্রি বেলাতে হাসপাতালে দরজা বন্ধ হয়ে যাবে, আপনার নার্সিং হোমের দরজা বন্ধ হয়ে যাবে, কবিরাজ হাকিমরা কেউ বিছানা থেকে উঠতে চাইবে না। মওলা গো, আজ আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনি আপনার বলেছে, ওগো আমার দাদু ভাই, আমার চোখে কেন ব্যথা করে? আমার নবী হযরতে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে উনি আপনার কিনা একেবারে বুকের জায়গা দিয়ে বলে, বাবা ও আমার পোতা মুস্তাফা, একটা কথা শোনো, রাত্রি বেলাটা পার হয়ে যাক, রাত্রি বেলাটা পার হয়ে গেলে কাল সকাল বেলা হবে। নবী আমার বলতে আছেন, দাদু গো, রাত্রি বেলা পার হয়ে যাবে, সকাল বেলাতে আপনি কোথায় যাবেন? বললেন, আমার পোতা মুস্তাফা, ও দয়ার নবী গো, তোমার কাল সকাল বেলাতে 7 সমুদ্র যদি 13 নদী পাড়ি দিতে হয় দেব, তোমার চোখের একটা সুরাহা, একটা ব্যবস্থা করে আসবো, না হলে বাড়িতে প্রবেশ করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না হলে বাড়িতে ঢুকবো না। রাত্রি বেলাটা পার হয়ে গেল। ওই আমার মা খালা বোনেরা দেখবেন বিপদের রাত বাবা পার হতে চাহে না, ঘড়ি কাটা আগায় না, নাকি বলছেন? ঘড়ি কাটা আগায় না। সকালবেলা হলো, সকালবেলাতে আমার দয়ার নবী মুস্তাফা আমিনার বেটাকে আপনার জানো বাবা ভালো করে গোসল করিয়ে দিয়া, নবীকে সুন্নতি লেবাস পরিয়ে দেয়া, এবার বাবারে একটা উটের উপরে যেন আরোহণ হয়ে গেল, একটা উটের উপরে যেন চড়ে বসলো, চলে যায় চলে যায় দুর্গম গিরিপথ পাড়ি দিয়া। এবার সবাই রেখেরাও যেতে যেতে দয়ার নবী বললেন, দাদু গো, আর কত দূর যেতে হবে, আর কত দূর রাস্তা আমাকে অতিক্রম করতে হবে? বলে, ভাই আমার নবী মুস্তাফা গো, ওই আমার পোতা গো, একটা কথা বলে শোনো, আর বেশি দূর গিয়া লাভ হবে না, আর বেশি দূর যাবার প্রয়োজন নাই। ওই দেখো একটা খ্রিস্টানের পাদ্রী দেখা যাচ্ছে, ওই গির্জাতে আমরা যাব, আর গির্জার কাছে গিয়া পাদ্রীর কাছে একটা চোখের ব্যবস্থা করে আসবো। সুবহানাল্লাহ। আমার দয়ার নবী বলে, দাদা গো, আমাকে যেই জায়গাতে নিয়ে যাবেন না কেন, আমার যেন চোখের ব্যথা কমে যায়। বলল, ও পোতা, আমার দয়ার নবী মুস্তাফা, চিন্তা করো না, অবুঝ হইও না, অবুঝ হইও না। এই আমার দয়ার নবী জ্ঞানীদের জ্ঞানী, মাস্টারের মাস্টার, প্রফেসরের প্রফেসর, আজ কি হবে কাল কি হবে, কে জান্নাত যাবে কে জাহান্নাম যাবে, দয়ার নবী আমার সব খবর দিতে পারে। কথা নয়, ও চোখ সরল পরে দাদারা দিদেরা হারে, আজকে কান দিয়া দিল দিয়া কথাগুলা শোনো। এই দেখো ভাইজানে 786 মিডিয়া পুরো ওয়েস্ট বাংলা বেজে বেড়াবে বাবা। এই আল্লাহর কোরআন বললেন, ও আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, ও নূরের নবী গো, আপনি যাহা জানতেন না আপনাকে আল্লাহ তাআলা সব জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও দে দে বাহু তুলে দে, জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকবার জোরে বলেন, ও দে দে বাহু তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা চুম্ব মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কায় নবী এলো, মা আমিনার ঘরে, হাসিলে হাজার মানিক, কাঁদিলে মুক্তা ধরে। মক্কায় নবী এলো,
মা আমিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে ও দয়াল মুর্শিদ যার সখা ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমরা দেখব মদিনা আমরা যাব মদিনা আমরা চুম্ব মদিনা আমরা দেখব মদিনা দাদু ওই পাদ্রীর কাছে যাবে আল্লাহওয়ালা রাহেবের কাছে যাবে আমার মনে হয় ওই চোখ ভালো হবে না জোরে বলেন সুবহানাল্লাহ এই চোখ ভালো করেই যাব দয়ার নবীকে আগে আগে নিয়ে চলছেন আব্দুল মুত্তালিব আর নবীর দাদা উনি আপনার পেছে পেছে যাচ্ছে ওই যে আপনার গির্জার আপনার রাহেবটা ছিল গো আমার দয়ার নবীকে আপনার দয়ার নবীকে দেখে একেবারে ভিতর থেকে ভসাম করে দরজা যেন বন্ধ করে ফেললো আপনারা বলে মনে কত দুঃখ লাগবে মনে কত বাবা আঘাত লাগবে আব্দুল মুত্তালিব বলে আল্লাহ আমার পোতা নবী মুস্তাফার চোখে বড় ব্যথা করে গো আল্লাহ আজকে আমার পোতা দেখে ওই রাহেবটা ভিতর থেকে দরজা লক করে দিল একেবারে দরজা সিল মোহর মেরে দিল আল্লাহ গো আমি এখন কি করব এমনি করে ভেবে পাই না এই আব্দুল মুত্তালিব বলে মুস্তাফা এইখানে দাঁড়িয়ে থাকবো আজ না হলে কাল না হলে পরশু নিশ্চয় একদিন না একদিন এই রাহেবটা দরজা খুলবে একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ বলে বড় আসলিয়া গো আব্দুল মুত্তালিব ইনি আপনার দাঁড়িয়ে আছে এবার বাবা 1 ঘন্টা পরে রাহেবটা একেবারে দরজাখানা খসাইলে রাহেব দেখে নবীকে আর আমার নবী দেখে বাবা আল্লাহওয়ালা রাহেবকে একেবারে কাতরা কাতরা পানি ধরছে ভাই চোখে পানি ধরছে ভাই নতুন জুব্বা পাগড়ি পরেছে চোখে সুরমা লাগিয়েছে আর জুব্বাতে আতর মেখেছে বলে ও আব্দুল মুত্তালিব সাহেব এবার বলেন আপনার কি ঝামেলা আপনার কি ফয়সালা দিতে পারি বলল ও আল্লাহওয়ালা রাহেব আমার পোতার জানটাকে ব্যথা করছে গো আর তুমি এই ঘরের ভেতরে সাজা গোজা করছিলা এই তোমার মতো রাহেবকে কাল কিয়ামতের কঠিন দিনে জবাব দিতে হবে ওই রাহেবটা জোরহাত করেছিল বলে আব্দুল মুত্তালিব আপনি যদি একাই আসতেন গো তাহলে আপনার সঙ্গে দেখা করে নিতাম কিন্তু আপনি এমন একজন ব্যক্তিকে সঙ্গে নিয়ে এসেছেন যিনি হলো মানবের ভিতরে মহামানব একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ এই ইনি তো কোরআন নয় ইনি হলেন কোরআনওয়ালা ইনি তো আপনার জান্নাতওয়ালা ইনি তো খোদাওয়ালা ইনি তো নবীওয়ালা ইনি তো ঈমানওয়ালা ঈমানি রাহেবার সরকারে মুস্তাফা নূরে মুজাসসাম নবীদের ইমাম এটাই হলো জনাবে আব্দুল্লাহর বেটা এটাই হলো হযরতে আমিনার বেটা আর তুমি হলে তার দাদু আর এটা হলো তোমার পোতা এই আব্দুল মুত্তালিব বলে আল্লাহ এই ব্যক্তিটা এত ডিটেইলস কি করে দিতে পারে বংশের পরিচিতি এমন করে দিচ্ছে মনে হচ্ছে অনেক দিন পূর্বে বেকার চিহ্ন আছে তুমি কেমন করে জানলা বলল শোনো গো তাওরাতের মধ্যে পড়েছি জবরের মধ্যে পড়েছে ইনজিলের মধ্যে পড়েছি যিনি হবেন আখেরি নবী এই নবী মুস্তাফা একদিন একটা কথা জারি করবে ওই কথা কানা আল্লাহর কোরআন বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয় আল্লাহর নিকটে সব চাইতে মনোনীত ধর্ম পছন্দনীয় ধর্ম যেটার নাম হলো ইসলাম ওই ইসলামের বাতি নবী আমার ঘরে ঘরে জ্বালায়া দেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই তুমি যদি একাই আসতে তাহলে আমি তোমার সঙ্গে ডাইরেক্ট দেখা করতাম কিন্তু কোন অবস্থায় ছিলাম কি না ছিলাম এখন মনে টুকরো খাচ্ছিল এই জন্য আমি করলাম কি ওযু গোসল করে
পবিত্রতা অর্জন করে আমি আমার মুস্তফার দর্শন করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলো কি হয়েছে? বলছে আরে হবে না তো এমনি এসেছি, সাত সমুদ্র তেন নদী পারে। বলছে শোনো, এই দেখো তুমি যাকে নবী বললা, এটা আবার হক সত্য কথা, এতে কোনো সন্দেহ নাই। শোনো, আমার পতার ডান চোখে ব্যথা করছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, ওগো আমার দাদারা, জওয়ান যুবক তরুণেরা, এবার হযরতে আব্দুল্লাহর বেটা দাঁড়িয়ে আছে, আর চক্ষু দিয়া মতির মতো অশ্রু ধরে যাচ্ছে গো। আজকে কেডা কান্দে গো, আজকে কে চোখের পানি ধরাই গো, এটা যে রহমাতাল লিল আলামিনের কান্না। এবার মা কালা বোনেরা, আমার বাপজি ভয়েরা রে, এবার আমার দয়া নবী মুস্তাফার দিকে তাকায়, মুস্তাফার দিকে তাকাবার পরে এবার বাবা সুবহানাল্লাহ, ওই আল্লাহ রাহিম একটা কথা বলেছিল, এই জনাব আব্দুল মুত্তালিব গো, বেয়াদবি মাফ করবা, তোমার পোতার চক্ষু ভালো করবে এমন কোন মা ডাক্তার জন্ম দেয়নি, কোন কবিরাজ জন্ম দেয়নি, কোন হাকিম হিকমত জন্ম দেয়নি, তাহলে আমার পোতার চক্ষু কি ভালো হবে না? এই আব্দুল মুত্তালিব, তুমি হয়তো জানো না তোমার পোতার ওষুধ তোমার পোতার কাছে ভরা আছে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। বলে আল্লাহ গো, যদি আমার পোতার ওষুধ আমার পোতার কাছে দেওয়া মিলে, তাহলে আমি কেন এই জায়গা ছুটে আসলাম? বলে কানটাকে দিয়ে দাও। আল্লাহ বলা রাহে আব্দুল মুত্তালিবের কানটা নিয়ে নিজের মুখের কাছে লাগাইয়া, নিজের যৌবনের কাছে লাগাইয়া বললেন, শোনো রে, তোমার পোতা মুস্তাফাকে, আমিনার বেটাকে, আব্দুল্লাহর বেটাকে বাড়ি নিয়ে যাও, আর রাত্রি বেলাতে যখন তোমরা এক বিছানায় ঘুমাবে, তখন বলবে তোমার পোতা, দাদু গো দাদু, আমার ডান চোখে ব্যথা করছে দাদু, তখন তুমি একটা কথা বলবা, পোতা গো, ওই আমার মুস্তাফা, ও নূরে মুজাসসাম সরবরে দো আলম নবী গো, আপনি আপনার মুখের থুতুখানা একবার ওই ব্যথার জায়গাতে লাগিয়ে দেন। আর যেমনি নবী মুস্তাফা ব্যথার জায়গায় লাগিয়ে দেবে, আল্লাহর কসম ব্যথা ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, রাসূলুল্লাহ। আল কোরআনের আলো, জিন্দাবাদ, আল কোরআনের আলো, জিন্দাবাদ। ঘরে ঘরে চলো, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জালো। সরলপুর যুব কমিটি জিন্দাবাদ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর থুতু ওষুধ হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বলছে, আরে এত দূর ছুটে কেন আসলাম রে, যদি জানতাম তো বাড়িতে কাজটা করে দিতাম। আবার ওর চলতে 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 মক্কার সরজমিনে পৌঁছালো। এই কোথায় পৌঁছালো? মক্কার সরজমিনে। সারাদিন চলে গেল, রাত্রি বেলাতে নবী বলছেন, দাদু ও দাদু, এই দেখেন আবার ডান চোখে ব্যথা করছে। দয়ার নবী দাদু। আব্দুল মুত্তালিব বলেন, ও পোতা, ওই আল্লাহ ওয়ালা রাহে একটা কথা বলেছিল, তোমার মুখের থুতু মোবারক ওই ব্যথার জায়গাতে লাগিয়ে দাও, দেখবা তোমার ব্যথা বারাম ভালো হয়ে যাবে। আমেনা আর বেটা আব্দুল মুত্তালিবের বেটা একেবারে আপনার ক্ষত জায়গায় লাগিয়ে দিয়েছে, আর যেমনি লাগিয়ে দেবা এবার বাবা সঙ্গে সঙ্গে ব্যারাম যেন ভালো হয়ে গেছে। আরে প্রয়োজন হলে নবীর প্রেমে, প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান, আমরা সুন্নি মুসলমান, আমরা সুন্নি মুসলমান। বলতে পারবেন না ভাই? আমার সঙ্গে সঙ্গে বলেন, আমরা সুন্নি মুসলমান, আমরা
সুন্নি মুসলমান দয়ার নবী প্রেমের ছবি তিনি তো মোদের সাহারা তাছাড়া হরদম কৌশল আজম দিচ্ছেন মোদের পাহারা দিচ্ছেন মোদের পাহারা জোরে বলেন দয়ার নবী নূরের ছবি তিনি তো মোদের সাহারা তাছাড়া হরদম কৌশল আজম দিচ্ছেন মোদের পাহারা দিচ্ছেন মোদের পাহারা কখনো পড়ি মুস্তাফা জানে কখনো পড়ি নবী কখনো পড়ি বলগল ওলা কখনো একসাথে সবে কখনো একসাথে সবে ওরে মাথায় রেখেছে মাথায় রেখেছেন হাতি মোদের জোরে বলেন ওগো মাথায় রেখেছেন হাতি মোদের হুজুর জামাল রাজা খান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান প্রয়োজন হলে নবীর প্রেমে প্রয়োজন হলে নবীর প্রেমে দিব নিজের জান আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি মুসলমান নবী বলছেন দাদু আমার ব্যারাম ভালো হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ এই নবীর থুতু মুবারক ওষুধের কাজে লাগে আবু বকরকে হিজরতের রাতে সাপে যখন দর্শন করেছিল বাবা গো আমার নবী কত জায়গায় থুতু লাগিয়েছিলেন ওই বিষ যেন সঙ্গে সঙ্গে পানি হয়ে গেছিল এবার বাবা দিনের পর দিন রাতের পর রাত এমনি করে কেটে যায় দেখতে দেখতে গো আমার আব্দুল মুত্তালিবের বয়স হয়ে গেল 132 বছর কয় বছর বললাম ধরে বলেন 132 বছর বয়স হাতে লাঠি না হলে চলতে পারে না বড় মুশকিল এবার বয়স্ক মানুষ শরীরখানা কমজোরি হয়ে গেল শরীরখানা যেন বাবা ক্লান্তি ভাব চলে আসলো এমনি করে বাবা আস্তে 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 করে আল্লাহর কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেকটা নফসকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে আজ নয়তো বা কাল দুনিয়া ছাড়তে হবে আমার নবী বললেন আর দুনিয়া মাজরাতুল আখিরা বন্ধুরে দুনিয়া হলো আখিরাতের ক্ষেতবাড়ি এজন্য আমার আব্দুল মুত্তালিব একেবারে বিছানাগত হয়ে গেল মা বোনেরা আর কোনোদিন আব্দুল মুত্তালিব উঠতে পারবে না নবীজি আগেই বলেছে বাবা 2 মাসের পেটে যখন মায়ের তখনই আব্বা হারিয়েছিলেন 6 বছর বয়সে গো মা আমেনাকে হারিয়েছিলেন নবীর মাও নাই আব্বাও নাই দাদা বিছানাগত হয়ে গেল কান্দিয়া কথাগুলো শুনবেন এবার বাবা নবীর দাদা জনাবে আব্দুল মুত্তালিব সাহেব একটা কথা বলেছিল ওগো আমার 9 কিংবা 10টা বেটা তোমরা সবাই আমার কাছে চলে আসো আমার বোধহয় আর বেশি সময় নাই আমার বোধহয় আর বেশি সময় নাই আমার বোধহয় টাইম শেষ হয়ে গেছে আমার বোধহয় টাইম ফুরিয়ে গেছে এই সব বেটা একেবারে এসে আমার আব্দুল মুত্তালিবকে চারিদিকে ঘেরোয়া করে ফেললো এবার বাবা সবার মুখের দিকে তাকায় আর সবার মুখের দিকে তাকাবার পরে এবার হযরতে আব্দুল মুত্তালিব খপ করে বড় বেটা হারেসের হাত ধরে ফেললো হাত ধরে ফেলার পরে বলেছিল বেটা রে ও আমার বড় বেটা হারেস ওই আব্দুল্লাহ ছোট ভাই ও নবীর বড় আব্বা একটা কথা শোনো বলে কি কথা গো
বলতে আছে এই কথা কানা হলো, এই দেখো মা হারা ছেলে, আব্বা হারা ছেলে, তোমাদের ভাইয়ের ছেলে আমেনার বেটা, এই দেখো আমার পোতা, আজকে কার হাতে তুলে দিয়ে যাব? হয়তো আমার সময় চলে এসেছে, আমার ঘরের শিরে ইসরাইল ফারিস্তা দাঁড়িয়ে আছে গো, আমি কার হাতে নবীকে সঁপে দিয়ে যাব? এবার বাবা হযরতে আব্দুল মুত্তালিব যেমনি বাবা এই কথা বলেছে, এই কথা বলার পরে অন্যান্য ভাইয়েরা সবাই বলতে লাগলো, আব্বা হুজুর গো, আপনি চিন্তা করিয়েন না, এক মাস করে আমরা নবীকে পালির ভাত খাওয়াবো। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে, না না, এক মাস ধরে পালির নবীকে ভাত খাওয়াতে দেব না। এবার বাবা আমার আব্দুল মুত্তালিবের চোখ দিয়া বুক ফেটে যেন অশ্রু পড়তে লাগলো, আর চোখের পানি ফেলাইয়া বলে, শোনো, একটা বেটা দায়িত্ব নাও, এটা তোমাদের ছেলেই হবে, এটা তোমাদের ভাইপো লাগে, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই সব চাইতে কমা বেটা, সব চাইতে নিম্ন শ্রেণীর বেটা, যার নাম হলো বাবা জনাবে আবু তালেব। আবু তালেব বলেছিলেন, আব্বা গো, আপনি কোনো চিন্তা করবেন না, আপনাকে টেনশন নিতে হবে না। আব্বা গো, একটা কথা বলি, আমার ছেলে নাই, আমার ছেলের মতন কেন বলছে? এই জন্য আজকে থেকে আমার বাড়িতে আমাদের মুস্তাফা থাকবে, আপনার পোতা থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা সব ভাইয়েরা থ হয়ে দাঁড়িয়ে গেল, সব ভাইয়েরা দাঁড়িয়ে যাওয়ার পরে এবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আবার নবীর দাদা নবীর হাত মুবারককে ধরলেন, বারবার করে রহমাতাল লিল আলামিন নবী মুস্তাফার হাতে চুমা দিয়া গো, চুমা দিয়া এবার বাবা তুই চোখের অশ্রু ছেড়ে দিলে, তুই চোখের যেন পানি ঝরাইয়া দিলে। এবার বাবা কত বড় সৌভাগ্যবান ব্যক্তি, এই ব্যক্তির তুলনা হয় না রে আব্বা। এই নবীকে দেখতে দেখতে জনমের মতো একবার তাকায়া নবীর দাদা আর বাবা তাকাইতে পারল না। নবীর দাদা, নবীর যখন 8 বছর বয়স, কয় বছর জোরে বলেন? 8 বছর বয়সে আমার নবী আব্বা আপনার দাদাকে হারায়া বাবা একা হয়ে গেলে। এবার বাবা আস্তে আস্তে করে জনাবে আবু তালেব দয়া নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাত দুখানা ধরে বলেছিলেন, বাবা বাড়ি চলো। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই আমার ভাতিজা আব্দুল্লাহ ছেলে, বাড়ি চলো, বাড়ি চলো। এবার বাবা আমার নবীকে নিয়ে যেন আপনার বাড়ি এর দিকে চলে যাচ্ছে, ভিতর থেকে দরজা বন্ধ করায় আছে, আরবের ভাষা হলো আরবি, আদা খলবাও, দরজা খসিয়ে দাও, দরজা খসিয়ে দাও, দরজা খসানো হলো। এবার বাবা আবু তালেবের বিবি, যার নাম হলো হযরতে ফাতেমা বিনতে আসাদ, একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদ এবার আমার রহমাতাল লিল আলামিন আমিনার বেটাকে দেখে আপনার কিনা একেবারে থমকে দাঁড়িয়ে গেছে, আর তাকায়া তাকায়া দেখছে গো, আমার নবীর চোখে যেন মতের মতো পানি ধরছে, আবার নবীর চোখে মতের মতো পানি ধরে যাচ্ছে। এবার সময় নেকরাও প্রাদান ইসলাম আবু তালেবকে জিজ্ঞাসাবাদ করে, স্বামী গো, এই বাচ্চা ছেলেটা
বেটা, এটা তো আব্দুল্লাহর বেটা, এটা আমাদের ভাইপো, আপনি কেন নিয়ে আসলেন? বলে বিবি রে, আজকে থেকে মুস্তাফার দায়িত্ব আমরা গ্রহণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, বিবি সুবহানাল্লাহ। ফাতেমা বিনতে আসাদ মনে বড় খুশি হইয়া, মনে বড় আনন্দিত হইয়া এবার বাবা আমার নবীকে বুকখানে টেনে ভরে নিলেন। বলে বাবা আর কে চিন্তা করতে হবে না, আজকে থেকে তোমাকে কোনো টেনশন নিতে হবে না। চলো বাবা বাড়ির ভিতরে থাকা যাক। এমনি করে রাতের পর রাত, দিনের পর দিন থেকে যায়। সুবহানাল্লাহ। হঠাৎ করে আপনার কেতাব প্রমাণ করে এদিকে জালসা হলে মেলা বসে, বসে না বসে না? জালসা হলে মেলা বসে, কত নানান জাতি নানান কালারের দোকান বসানো হয়। এবার বাবা এটা দুনিয়ার মেলা নয়, এটা হলো আল্লাহর কাবা ঘরের মেলা। প্রত্যেকবারে নবীর চাচা আবু তালিব উনি দর্শনে যেতেন বাবা। এবার ফাতেমা বিনতে আসাদ দেখলে নিজের স্বামী যেন গোসল করে, ভালো করে জুব্বা পাগড়ি পরে, সরমা লাগাইয়া দুলহার সাথে সজ্জিত হইয়া একেবারে বের হতে যাবে। বলে ও প্রাণের স্বামী গো, আজ হলো 13ই রজব, পরশু দিনের কথা হচ্ছে ভাই, এটা রজব মাস চলছে ভাই। আজকে হলো 11, কালকে হবে 12, তারপরে হবে 13ই রজব, এটা হবে হযরত আলীর জন্মদিবস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার কি না ফাতেমা বিনতে আসাদ একেবারে স্বামীর হাত দুটাকে ধরে বলে, প্রাণের স্বামী গো, আজ আপনি কোথায় চলেছেন? আজকে আপনি কোথায় যাচ্ছেন? একবার বলে দেন, একবার আমাকে জানিয়ে দেন। বললেন বিবি রে, তুমি হয়তো জানো না, প্রত্যেকবারে এবারও আমি কাবা শরীফের দর্শনে যাচ্ছি। এই মক্কা শরীফে আল্লাহর কাবা ঘর রয়েছে। এই কাবাকে যারা চামড়া চোখে দেখবে, যারা একবার বলবে এটা আল্লাহর ঘর কাবা, তার আমলে 1 লাখ নেকি হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুইবার দেখলে 2 লাখ নেকি হয়ে যায়। এবার সেই কাবা দর্শনে নবীর চাচা আবু তালেব যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার বাবা ফাতেমা বিনতে আসাদ বলে, ওগো আমার স্বামী, দেরি করতে হবে না, কেন না এবার আমাকে নিয়ে চলেন, আমাকে নিয়ে চলেন। কিন্তু নিয়ে যাওয়া হবে না। বলল বিবি রে, তোমার পেটে 9 থেকে 10 মাসের পেটে বাচ্চা ভরায় আছে, কখন কি হয় না হয় রে বিবি, তোমাকে এ হালাতে অবস্থায় নিয়ে যেতে পারবো না। এই তুমি বাড়িতেই থাকো। বিবি কত ইমানদার, নেককার সলেহা, নবীর চাচি মায়ের কথা শুনেন মা বোনেরা। বলল আমার পেটে 9-10 মাসের বাচ্চা থাকলে কি হলো, আমার বাচ্চা যদি প্রসব রাস্তাতে লেখা থাকে, আমার বাচ্চা রাস্তাতে হবে, আমার জন্ম যদি লেখা থাকে সেখানে জন্ম হবে, আজ যদি মৃত্যু থাকে আমাকে আজকেই মরতে হবে। কথা তো ফেলাম নয় রে বাবা। বিবি কত জ্ঞানী পণ্ডিতা, বললেন স্বামী গো, আমাকে নিয়ে চলো। এবার বাবা নবী মুস্তাফাকে খুঁজতে আরম্ভ করলেন। নবী চলে আসলেন, আসার পরে চাচি আম্মা বলে, চাচি আম্মা বলে বাবা কোথায় তুমি ছিলে এতক্ষণ ধরে? বলে চাচি গো, ওই যে বাড়ির পেছন দিকে ছিলাম। চাচি গো, একটা কথা না বললে হবে না। বলেছিলেন বাবা রে, কি কথা বলবা? বললেন চাচি গো, আপনার বাড়ির পিছনে যেই মরা খেজুরের গাছ ছিল, ওই গাছে হেলানা দিয়ে বসেছি, একেবারে তরতাজা খেজুর জন্ম নেয়া, একেবারে পাতা গজিয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মরা গাছে গো ফুল ফুটে গেছে। এবার বাবা চাচি দেখে বড় অবাক হয়ে গেল, চাচি দেখে বড় খুশি হয়ে গেল। বলে
ও প্রাণের স্বামী গো, এবার বাড়িতে রহমত এসেছে। বলে বিবি, এটা তো রহমত নয়, এটা হলো রহমতওয়ালা। যেখানে নবী যাবে ওখানে আল্লাহ রহমত বর্ষাবে, এটাই তো সত্য কথা। বিবি বড় খুশি হয়ে গেল। বলে বাবা তুমি বাড়িতে থাকো, বাচ্চা ছেলে লাখো লাখো লোকের সমাগম হবে, কোটি কোটি মানুষের ভিড় ভাট্টা হবে, এই জন্যে তোমাকে আজকে কাবা শরীফে যেতে হবে না। বলে চাচি গো আপনি যাবেন? বলে হ্যাঁ ঠিক আছে আপনি যান। নবী বলে দিয়েছে যান। এবার স্বামী স্ত্রী দুজনাই মিলে, নবীর চাচা চাচি মিলে, ফাতেমা বিনতে আসাদ, আবু তালেব দুজনাই মিলে এই কাবার নিকটে যেমনি পৌঁছে গেছে, নিজের চোখে দর্শন করছে আল্লাহ বেটা ছেলের লাইন অনেক কম আছে, আর মেয়ে ছেলের লাইন এ মাথা থেকে ও মাথা হয়ে